আসসালামু আলাইকুম। আমি বিউটি। আজ অনেক দিন পর সবার সাথে একটা দিন শেয়ার করতে চলে এলাম। তো চলো দেখে নাও সারাদিন কি কি করলাম। সকালে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, সূর্য মামাকে কোথাও খুঁজেই পাচ্ছি না, লুকিয়ে আছে আজ। মেঘলা মেঘলা হয়ে আছে যেহেতু। তো দেখো এই সজনে গাছের পাতাগুলো কত মিষ্টি লাগছে, একদম মিষ্টি মিষ্টি সবুজ কালার। দেখে তো মনে হচ্ছে কাঁচা পাতাই খেয়ে নিই, এত সুন্দর লাগছে। তারপরে এই যে দেখো আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর লাগছে ওয়েদারটা আজকে। সকালবেলা বেশ দারুণ লাগছিল। সকালবেলা উঠেই যদি এরকম ওয়েদার দেখা যায় তো দারুণ লাগে। তারপর চলে গেলাম চা আনতে। গঙ্গাধারটা দেখো একদম নিরিবিলি ফাঁকা হয়ে আছে, কিন্তু সারাদিন তো এরকম থাকে না, যত বেলা বাড়ে ভিড়ও বাড়ে। তারপর বাবাকে বললাম আমাকে একটা পাউরুটি আর চা দাও। তো বাবা এই যে পাউরুটিটা দিল আমাকে, সেকে পাউরুটি দিল আর চা দিয়ে দিল। আমি সেটাই নিয়ে চলে এলাম বাড়িতে। তারপর মা আর আমি খেতে বসে পড়লাম। আমার কিন্তু পাউরুটি সেকে খেতেই ভালো লাগে, না সেকলে না খেতে পারি না আমি, মানে ভালো লাগে না খেতে। পাউরুটিটা সেকা ছিল, বেশ ভালোই লাগছিল, কড়া কড়া সেকা ছিল। তারপর আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে বেশ আনন্দ করে খেয়ে নিলাম। ছেলেটা তখন ঘুমোচ্ছিল, ও আজ স্কুল যায়নি, ওর শরীরটা খারাপ ছিল, ওর পাটা কেটে গেছে, তো তো একটু জ্বর এসেছিলো পায়ের জন্যই, শরীরটা খারাপ ছিল তো তার জন্য যায়নি, আর ও ঘুমোচ্ছিল। আমরা এদিকে চা খেতে বসেছি, তারপরই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হতে হতে ছেলেটা উঠে পড়েছে। এই যে বৃষ্টির জন্য দেখো ওকে আর আমি কলপারে নিয়ে গিয়ে ফ্রেশ করতে পারলাম না, তো বারান্দাতেই ও ব্রাশ করে নিল। ও আজ নিজে নিজেই ব্রাশ করেছে, তারপর আমিও করে দিয়েছি। তারপর সাজুগুজু করিয়ে ওকে দুধ খাওয়াতে বসে পড়লাম। দুধ খেতে বসে দেখো কত নাটক, খাবে না বলে কিনা আমার পেট ভরে গেছে। না খেতেই ওর পেট ভরে গেছে, পেট তো খুলে দেখাচ্ছে যে আমার দেখো পেট ভরে গেছে। কত নাটক। এদিকে পাটার জন্য বলছে যে আমার পায়ে ব্যথা, আমি খাবো না। আমি ওকে সেটাই বললাম যে না খেলে শক্তি হবে কি করে তাহলে। তারপর ও খেয়ে নিল। তারপর আমরা এই যে জলখাবারে লুচি, ছোলার ডাল আর দুটো মিষ্টি, এটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এদিকে খাওয়ার পর মা তো রান্না করতে বসে পড়েছে। কোরবানি হয়েছে, আর কোরবানির মাংস তো এখন নিত্য নতুন আইটেম তৈরি করে সবাই খাবে, আমাদেরও হচ্ছে। যে দেখো কাবাবের জন্য মা রেডি করেছে কাঠি দিয়ে, তারপর গোল গোল চ্যাপটা গোল 3 রকমভাবে তৈরি করে নিয়েছে। তারপরে এই যে বেসনের গোলা তৈরি করে নিল, সেটাই বেগুনি ভাজলো। এদিকে দেখো মায়ের রান্না হচ্ছে, আর তারপর আমি চলে এলাম একটু কাজ করতে, ঘর গোছাতে চলে এলাম। মানে ওই যে কাপড় জামাগুলো সব এদিক ওদিক ছিল, পরেছি, তারপর কাচার পর গুছিয়ে আর আলমারিতে রাখা হয়নি সেগুলো, তো সেগুলোই আগে গুছিয়ে নিলাম। ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, তারপর সাজগোজ করেছি আর সব খুলে খুলে ফ্রিজের উপর রেখে দিয়েছি আমি। মানে এত টায়ার্ড লাগছিল ঘুরে আসার পর যে মনে হচ্ছিলো না যে আর গুছিয়ে রাখি ওগুলো। কানের টানের ঘড়ি টড়ি খুলে সব রেখে দিয়েছি, মনে হচ্ছিলো না যে গুছিয়ে রাখি ওগুলো। তো যাই হোক সেগুলো গুছিয়ে সব রেখে দিলাম। ছেলের জামা কাপড়, আমার জামা কাপড় সব ভালো করে গুছিয়ে রেখে দিলাম। ছেলেটা তখন আমার কাছে ছিল না, ওই ঘরেই ছিল, খেলা করছিল আজ। নইলে তো ওর আলমারি আয়না পরিষ্কার করতে দেখলে তো কলিন নিয়ে টানাটানি করে। যদিও আমি কলিনটা লুকিয়েই রেখেছিলাম, আমি একটু করে নিচ্ছিলাম আর লুকিয়ে রাখছিলাম, কারণ ওর শেষ করে দিচ্ছে একদম স্প্রে করে করে। তো এই আলমারিটা দেখো, এই আলমারিটাতে আমি ছেলের বই রাখি, এটা নতুনই কেনা হয়েছে, খুব বেশি ভর্তিও হয়নি, ছেলের বই খাতাগুলোই থাকে আর ছেলের কটা জামা কাপড় থাকে। এটাও ভালো করে মুছে নিলাম। দুদিন ভালো করে মোছা হয়নি, পরিষ্কার হয়নি, তো ধুলো বালি পড়েছে। আসলে চারিদিক ফাঁকা, তো তো ধুলো বালিগুলো উড়ে এসে জমা হয়, তার জন্য রোজ পরিষ্কার করতে হয়। তো রোজ তো পরিষ্কার করা হয় না, তো আজ পরিষ্কার করে নিলাম বেশ। তো অনেকটাই ধুলো বালি বেরোলো। তারপর ঘরটাও মুছে নিলাম। এদিকে আমি ঘর মুছছিলাম, তোমরা ভাবছো যে ঘড়িটাতে সব সময় 5:20 কেন বাজে, তাই ভাবছো তো। কিন্তু আসলে ঘড়িটা খারাপ হয়ে গেছে। ঘড়িটা যতই ঠিক করি ততই খারাপ হয়ে যায়, হয়তো 1 দিন 2 দিন চলে, তারপর আবার খারাপ হয়ে যায়। এটা হচ্ছে আমার মা বাবার বিয়ের ঘড়ি, তার জন্য ওরা ফেলে দেয় না, রেখে দিয়েছে কাছেই। তো তারপর এই ঘরটাও মুছতে চলে এলাম, ওই ঘর মোছা হয়ে গেলো, দিয়ে এই ঘরটাও মুছতে চলে এলাম। একটু বৃষ্টি হয়েছে কি দেখো, স্যাঁতস্যাঁতে শুরু হয়ে গেছে। তারপরে এই যে স্নান টান করে দুপুরের মেনুটা দেখো, আজকে ছেলের জন্য বললাম না স্পেশাল হয়েছে, তো ছেলের জন্য পোলাও হয়েছিল, ও বলছিল পোলাও খাবে। তারপর মাটন কষা ছিল, আর এই যে এগুলো মাংসের কাবাব হয়েছিল, টিকিয়া হয়েছিল, লাল লাল করে ভাজা হয়েছিল দেখো। তারপর ছিল বেগুনি, এই যে বেগুনিটা বেশ গোল গোল চাকা চাকা করে, লম্বা লম্বা করে না, গোল গোল করে কেটে বেগুনি ভাজা হয়েছিল। আর ছিল স্যালাড, আর মুখ মিষ্টির জন্য ছিল এতগুলো রসগোল্লা। ছেলে রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে। তারপরে এই যে দেখো ভাত খায়নি, কিন্তু এই যে কাবাবটা নিয়ে বসে পড়েছে, ওর তো বেশ ভালো লাগছিল।
কত খুশি দেখো। ও বলছিলাম এরমভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবো, তারপর ওকে খাওয়া দেখে ভাবলাম একটু আমিও ট্রাই করে দেখি কেমন লাগছে। ভাত খেতে তো সময় আছে, তো কাবাবটা নিয়ে আমিও বসে পড়লাম। বেশ দারুণ লাগছে, আমার তো দু কামড়েই শেষ হয়ে গেল, এত সুন্দর লাগছিল খেতে। আজকের মতো এটুকুই।